আল্লাহর একটা নাম হইল যে রব্বুল আলামিন রহিম, তিনি অতিশয় দয়ালু। তার একটা চরিত্র, তিনি বান্দার দোষগুলা গোপন রাখতে ভালোবাসে। তিনি চায় না কোনো মানুষকে আল্লাহ রাস্তায় উলঙ্গ করুক, এটা আল্লাহ চায় না। তিনি চায় না কোনো মানুষ তার গোপন কৃত কর্মের কারণে বেইজ্জতি হোক, এটা সে চায় না। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, আপনার উম্মতেরা অনেকেই নামাজ পড়বে না, অনেকেই ইসলাম মানতে চায় না, তারপরও তাদেরকে আমি ধরব না। শর্ত একটা, যদি তারা একটা বার বলে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি একবার বলে আল্লাহ মাফ করে দেন, ভুল হইছে, ক্ষমা চাই। রাসূল আপনি জানায় দেন, ইকুকুমান আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কেউ যদি তওবা করে, বাবা হোক, ছেলে হোক, নারী হোক, পুরুষ হোক, কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, আল্লাহর রাসূল বলেন শিক্ষক হোক, ছাত্র হোক, মা বাবা হোক, সন্তান হোক, প্রত্যেকেই যদি গোপনে তওবা করে আর যদি বলে রব আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আল্লাহ বলে নবী আপনি জানায় দেন, একেবারে নিষ্পাপ বানায়া তারে কবরে নিব। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা, কষ্ট হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইশার নামাজের পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ রহমত, বলেন রাসূলুল্লাহ কি আমার জন্য আপনার জন্য রহমত, তার উসিলায় আমরা এখনো বেঁচে আছি। আবু হুরায়রা মসজিদ থেকে বেরিয়ে গেলেন। ইন দি মিন টাইমে খেজুর গাছের কিনারায় একজন নারী দাঁড়ায় বলতে আছে, ইয়া আবু হুরায়রা তাল, আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, তোমার আমার মাঝখানে শয়তান তৃতীয় পক্ষ অবস্থান নিবে, বেশি কাছে যাওয়া যাবে না। আবু হুরায়রার মতো সাহাবী সে ভয় পাইতে আছে, না জানি শয়তান আমারে চেপে বসে। আল্লাহু আকবার, ফাঁকে থাকো, দূর থেকে যা বলার বলো। এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি নবীর জবান থেকে অসংখ্য হাদিস মুখস্থ করছো, তোমার মর্যাদা নবীর কাছেও বেশি, রবের কাছেও বেশি। আমি এমন একটা কেসের আসামি, যা কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করলেই তো হয়, কারণ রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবা করো, নিষ্পাপ হয়ে যাবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা পাপ করছি, খাবার খাইতে গেলে খাবার বুঝি আমারে ধিক্কার দেয়, বিছানায় ঘুমাইতে গেলে একই তো অন্ধকার, না জানি কবর আরো কত ভয়ঙ্কর অন্ধকার হয়, ভয় লাগতে আছে কোন সময় না জানি আমার প্রাণবায়ুটা বের হয়ে যায়। এরে আবু হুরায়রা, এমন একটা পাপের গাঁটটি মাথায় নিছি, দিলটা নরম করে দেন। তানবীহুল গাফিলিনে আসছে, এমন একটা পাপের বোঝা মাথায় নিছি, আল্লাহু আকবার, গাঁটটি অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া ভয় করে, না জানি কখন আমার জীবনে কি হয়ে যায়। আবু হুরায়রা বলতেছে, কি পাপ করলা, আস্তে করে বলো, কেউ যেন না শোনে। বলে, আবু হুরায়রা আমার এক ফ্রেন্ডের সাথে আমি গোপনে জেনা করছি, জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তখনকার সময় তো এত প্রযুক্তি ছিল না, তখনকার সময় তো এত মেডিসিন ছিল না যে বাচ্চা চাইলেই নষ্ট করা যায়। আবু হুরায়রা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে আমি হত্যা করেছি, এখন আমার কি উপায় হবে? আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, আল্লাহর জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররাতিন খায়রান ইয়ারা। ও মাহমুদুল হাসান, সাবধান, তোমার কবরে তুমি যাবা, তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার নেতা নেত্রী দল কবরে যাবে না। তোমার হিসাব তুমি মিলাও, তোমার চিন্তা তুমি করো, আর একজনের চিন্তা কইরা চুল পাকায়া লাভ না। তোমার চিন্তা তুমি করো, তোমার তো মরা লাগবে, তোমার
প্রস্তুতি তুমি গ্রহণ করো। মহিলা বলতে আছে, আবু হুরায়রা, যারা পরিমাণ পাপ করলে যদি রব্বুল আলামিন ধরে তো বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনার কি উপায় হবে আমার? আবু হুরায়রা ধমক দিয়া বলল, সাবধান, যে অপরাধ করলা এটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ, আল্লাহর আযাব এবং গজবরে ডরাও, আমি জানি না তোমার কি হবে। বলার সাথে সাথে মহিলাটা ভয়তে চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার বোধোদয় হয়েছে, চিন্তায় পড়ে গেছে, রাসূলুল্লাহ জীবিত আছে, কেন আমি ডাইরেক্ট তারে ফতোয়া দিলাম। চলে গেল রাসূলের দরবারে, গিয়া বলল, গো আল্লাহর হাবিব, একজন নারী গোপনে জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চাটারে হত্যা করছে। আল্লাহর রাসূল বলল, তুমি কি বলেছো? বলে, আমি বলছি তুমি বিনাশ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, সারাদিন ঘরে বসে